আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন যে আজকের ভিডিওর যে টপিক সেটা কি। আমরা এর আগের একটি ভিডিওতে একটি ওপিনিয়ন পোল আপনাদেরকে শেয়ার করেছিলাম, সমগ্র রাজ্যের 294 আসনেরই কেমন কি ফলাফল হতে পারে সেটা শেয়ার করেছিলাম। তবে সেটা আমাদের নিজস্ব ছিল না, এটা আমরা বারংবার ওই ভিডিওর মাধ্যমে বলেছি যে ওটা নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী থেকে ওই ডেটাটা বা ওই তথ্যটা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও আকারে প্রেজেন্ট করেছি। অনেকেই হয়তো সেই ব্যাপারটা না বুঝেই কমেন্টে বিভিন্ন কথা বলছেন, তবে আমি বারংবার সেই ভিডিওতে বারংবার বলেছি ওই যে ওপিনিয়ন পোল ওটা আমাদের নিজস্ব নয়। আমাদের নিজস্ব ওপিনিয়ন পোল করার মতো অর্থ, করার মতো পরিস্থিতি, করার মতো সামর্থ্য কোনোটাই আমাদের নেই। সেই কারণে আমরা 294 আসনের ওপিনিয়ন পোল আমরা এই সামান্য একটা ছোট্ট চ্যানেল কখনোই করতে পারবে না। 294টা না হলেও কয়েকটা জেলা ভিত্তিক বেশ কয়েকটা, যেমন হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া বা মুর্শিদাবাদ, এই সমস্ত কিছু জেলার যে ওপিনিয়ন পোল আপনাদের সামনে সমীক্ষা, সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা আপনাদের সামনে আমরা একে একে তুলে ধরবো। আর তেমনই আজ আমরা যে জেলার কথা বলবো তা হচ্ছে উত্তর 24 পরগনা। আরেকটা বিষয়, এর আগের যে সমগ্র 294 আসনের ভিডিও আপনারা দেখেছেন সেখানে আমরা বলেছিলাম, আমরা নয়, যেখান থেকে আমরা এই তথ্যটা ডেটাটা নিয়েছিলাম সেই নির্ভীক উত্তরের পেজ থেকে, তারা যেটা দাবি করেছে যে 249 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং বিজেপি 50-60 এরকম কিছু একটা আসন সংখ্যা ছিল। শুধু ওটা কেন, আপনি যে কোনো সংস্থার যে কোনো চ্যানেলের এইগুলো দেখুন, দু একটা বাদে বেশিরভাগই দেখুন সেখানে কিন্তু সে সিট 200-র ওপরে হোক বা 150-60 বা কোনো ক্রমে মার্জিন টপকানো হোক, প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু হেলে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসই পুনরায় সরকার গঠন করছে। এটা প্রত্যেকটা যে ওপিনিয়ন পোল সমীক্ষা সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সে 148 ম্যাজিক ফিগার, কোনো চ্যানেল বা কোনো সংস্থা তারা 150-160 এরকম একেবারে গায়ে গায়ে কোনো রকমের টপকাচ্ছে এরকম দেখাচ্ছে, কেউ আবার 200-র ওপরে দেখাচ্ছে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা আমি আলোচনা করব তা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার কোন কোন আসনে কে জিততে পারে। প্রথমে বলি, এই উত্তর 24 পরগনা জেলায় মোট আসন রয়েছে 33টি। এই 33টির মধ্যে প্রথম যে আসনটির কথা বলবো, আগে আমি আসনগুলো পরপর বলি, এরপরে একদম শেষে যে সম্ভাব্য ফলাফলের সর্বমোট তৃণমূল কটা পাচ্ছে, বিজেপি কটা পাচ্ছে, এবং এর সাথে সাথে আমি আরও একটা যোগ করব যে এই যে ধরুন একটা আসন বললাম উত্তর 24 পরগনার, সেই আসনটি 2021-এ কে জিতেছিল সেটিও বলবো, তার সাথে সাথে 2026-এ জেতার সম্ভাবনা কার রয়েছে সেটা বলবো। তো প্রথম যে আসন বাগদা বিধানসভা, এখানে বিজেপি 2021-এ জিতেছিল, কিন্তু আমরা দেখেছিলাম এখানে উপনির্বাচন হয়েছিল এবং সেখানে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু জিতেছিল। অর্থাৎ বিজেপি জিতলেও 2021-এ তারপরে যে উপনির্বাচন সেটা কিন্তু তৃণমূলের দখলেই এই কেন্দ্র গেছিল। 2026-এ সম্ভাব্য ফলাফল কি হবে, যেমনটা মনে করা হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেসই আবারও পুনরায় এই কেন্দ্র কিন্তু জয়ী হতে চলেছে। বনগাঁ উত্তর বিজেপির দখলে ছিল 2021-এ, সম্ভাব্য জয় 2026-এ বিজেপি এখানে পেতে চলেছে। বনগাঁ দক্ষিণ, এটিও বিজেপির দখলেই ছিল এবং সম্ভাব্য যে জয় সেটা কিন্তু আমরা অনিশ্চিত হিসাবেই রেখেছি, অর্থাৎ এখানে যে কেউ যে কোনো মুহূর্তে কিন্তু বেরিয়ে যেতে পারে। তবে একটু হলেও আমরা বিজেপির দিকে পাল্লা ভারী এই কেন্দ্রটা, বনগাঁ দক্ষিণ কেন্দ্রটা রাখবো। গাইঘাটা বিজেপি জিতেছিল 2021-এ, 26-এ বিজেপি এখানে জয়ী হবে। স্বরূপনগর তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021-এ, 26-এও তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 26-এও তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে চলেছে। হাবড়া তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়ী হয়েছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। অশোকনগর তৃণমূল কংগ্রেস 21-এ জয়ী হয়েছিল, 26-এও তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসন ধরে রাখতে চলেছে। এরপরের যে আসন তা হচ্ছে আমডাঙ্গা, খুব ইন্টারেস্টিং কেন্দ্র, কারণ এখানে
কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এখানে আইএসএফ এর সঙ্গে জোর লড়াই হবে। বিশ্বজিৎ মাইতি তিনি দাঁড়িয়েছেন, তো এখানেও লড়াইটা একটু কঠিন সেরকম মনে হচ্ছে না, প্রথম প্রথম মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু লড়াইটা একেবারে স্মুথলি তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়যুক্ত হয়ে যাবে আমডাঙ্গা থেকে। এবং 21-এও আমডাঙ্গায় তৃণমূলই জিতেছিল। বীজপুর 21-এ তৃণমূল জয়ী হয়েছিল, 26-এও এখান থেকে তৃণমূল জয়ী হবে। নৈহাটি এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 2021-এ জয়লাভ করেছিল, 2026-এও এই নৈহাটি আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। ভাটপাড়া বিজেপি এখান থেকে 2021-এ জয়ী হয়েছিল এবং 2026-এ লড়াই হাড্ডাহাড্ডি হলেও পাল্লা ভারী কিন্তু তৃণমূলের দিকে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপির থেকে। জগদ্দল তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল 2021-এ, আবারও এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে চলেছে বলেই মনে করা হচ্ছে। নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস 2021-এ জয়ী হয়েছিল, এখানে আবারও তৃণমূল কংগ্রেস কিন্তু জিততে চলেছে বলেই জানা যাচ্ছে। ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস 2021-এ রাজ চক্রবর্তী জিতেছিল, এবারেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তী এবং বিজেপির কৌস্তব বাগচি। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ মুহূর্তে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে এবং এই কেন্দ্রটি 2026-এ তৃণমূল কংগ্রেসের দখলেই যাবে বলে মত। খড়দা তৃণমূল কংগ্রেস 2021-এ জিতেছিল এবং 2026-এ এখানে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। দমদম উত্তর এখানেও তৃণমূল কংগ্রেস 2021-এ জিতেছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এরপরে দমদম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র, সেই দমদমেও কিন্তু 2021-এ তৃণমূল জিতেছিল, 26-এও পুনরায় এই দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। পানিহাটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এখানে আপনারা জানেন যে বিজেপির প্রার্থী হয়েছে আরজি করের অভয়ের মা রত্না দেবনাথ, বিজেপির প্রার্থী। যদিও এই কেন্দ্রটি 2021-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 26-এও তৃণমূল কংগ্রেসই অনায়াসে এখানে জিতে যেতে চলেছে। কামারহাটি তৃণমূল কংগ্রেস মদন মিত্রর কেন্দ্র, 2021-এ জয়ী হয়েছিল, আবারও 2026-এ তৃণমূল কংগ্রেস এখান থেকে জয় পাবে। বরানগর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষ, উপনির্বাচন হয়েছিল কিছুদিন আগে, খুব বেশি না, 1-1.5 বছর আগে সজল ঘোষ হেরে গেছিলেন। এখানে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতে যেতে চলেছেন এবং সজল ঘোষ বিজেপি এখান দিয়ে কিন্তু পরাজিত হবার সম্ভাবনা রয়েছে। মানে বরানগর 21-এও তৃণমূল কংগ্রেস জিতেছিল, উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং 26-এ পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই এই বরানগর কেন্দ্র থাকতে চলেছে। এরপরের যে আসন রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, দুটো আসন একসাথে বলে দিই। এখানে এই দুই আসনে তৃণমূল কংগ্রেসই জিতেছিল 2021-এ, 26-এও তৃণমূল কংগ্রেস এখান থেকে এই দুই আসন থেকে জয়লাভ করতে চলেছে। এরপরের যে আসন বিধাননগর সুজিত বোস, তৃণমূল কংগ্রেস 2021-এ যেমন জিতেছিল, 2026-এও এই কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখবে। মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস 21-এ যেমন জয়লাভ করেছিল, 26-এও তৃণমূল কংগ্রেস এই আসন ধরে রাখতে চলেছে। বারাসাত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 2021-এ, এবার 2026-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে, সব্যসাচী দত্তকে প্রার্থী করেছে, আবারও পুনরায় এই কেন্দ্র বারাসাত কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ, বিজেপি এখানে লড়াইয়ে নেই, তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ এর লড়াই, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 21-এ তৃণমূল জিতেছিল, 26-এও যেমনটা মনে করা হচ্ছে শেষ মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু হলেও বেরিয়ে যেতে পারে, মানে তৃণমূল কংগ্রেসের দিকেই এই আসনটা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। হাড়োয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস 21-এ জিতেছিল, 26-এও তৃণমূল কংগ্রেস কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে চলেছে। এখানেও মানে তৃণমূল বনাম আইএসএফ এর লড়াই হবে, বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি নয়, কিন্তু তবুও তৃণমূল কংগ্রেস এখান থেকে বেরিয়ে যাবে কম মার্জিনে হলেও। মিনাখা তৃণমূল কংগ্রেসের দখলে 2021-এ ছিল, 2026-এও এখানে পুনরায় তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। সন্দেশখালী রেখাপাত্রের, মানে রেখাপাত্র যদি ওখানে প্রার্থী হয়নি,
তো এখানে তৃণমূল কংগ্রেসই দখলে ছিল 2021-এ, 2026-এও কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। হিঙ্গলগঞ্জ, এখানকার প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। 2021-এ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটি দখলে রেখেছিল, 2026-এও কিন্তু এই যে কেন্দ্র হিঙ্গলগঞ্জ, এটা কিন্তু তৃণমূলের দখলেই থাকতে চলেছে। এর পরের যে আসন সেটা হচ্ছে বসিরহাট উত্তর। এখানে তৃণমূল কংগ্রেসই 21-এ যেমন জয়ী হয়েছিল, 26-এও এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই যেতে চলেছে। বসিরহাট দক্ষিণও একইভাবে তৃণমূল কংগ্রেসের দখলেই যেতে চলেছে। এবার মোট যে আমি আসন সংখ্যা বললাম সেটা হচ্ছে 33। এই 33টির মধ্যে আমি আগে 2021-এর রেজাল্ট আপনাদের দেখাই, যে এই যে দেখছেন 2021-এ বিজেপি 5টি আসন পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস 28টি আসন পেয়েছিল 33-এর মধ্যে, 28 আর 5। 2026-এর সিনারিওটা ঠিক কী হতে চলেছে, 2026-এ বিজেপি তারা 2টি আসন পেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস 30টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে হলো 32, আর একটি যেটা আমি অনিশ্চিত বলেছিলাম, ওই যে কোন আসনটা আমি আপনাদের বলি, অনিশ্চিত বলেছিলাম হচ্ছে বনগাঁ দক্ষিণ। সেই আসনটা যে কোনো একজনের দিকে যেতে পারে। যদি বিজেপির দিকে চলে যায় তাহলে সেটা হবে বিজেপি 3 এবং টিএমসি 30। যদি এটি আবার তৃণমূলের দিকে চলে যায় তাহলে তৃণমূল 31 এবং বিজেপি 2-এই থাকবে। এই হলো উত্তর 24 পরগনা জেলার সামগ্রিক ফলাফল। অর্থাৎ এই যে ফলাফল দেখে আপনারা বুঝতে পারছেন যে উত্তর 24 পরগনা জেলায় কিন্তু ব্যাপকভাবে ভালো ফলাফল করতে পারে বা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আমরা যে ফলাফলটা আনবো দক্ষিণ 24 পরগনা জেলার, খুব তাড়াতাড়ি ওটাও নিয়ে আসবো। এবং এই ফলাফল যেটা আজকে তুলে ধরলাম, এটা আরেকটা জিনিস বলে রাখি, ভোটকে সঠিকভাবে হতে হবে। যদি ভোট সঠিকভাবে হয় এই রকম একটা ফলাফল কিন্তু দেখবে। যদিও আরও 2-1টা আসন যদি বিজেপির দিকে যায় সেটা যেতে পারে, একেবারে যে 100%ই এটা সঠিক হবে এমনটা তো নয়। এখান থেকে আমি 30 এবং 2 ধরে এবং একটা অনিশ্চিত ধরেছি, সেখানে 2-এর জায়গায় বিজেপির 4ও হতে পারে, তৃণমূলের 29ও হতে পারে, হতেই পারে এইরকম। তো সেটা বলা যায় না, 2-3টে আসন এরকম থাকে যেটা এদিক ওদিক হয়ে যেতে পারেই। খুব বেশি হলে যেমন আমি যদি বলি পানিহাটির কথাটা, যেহেতু ওখানে অভয়ের মা প্রার্থী হয়েছে, এই প্রার্থী দেখে যদি মানুষ ভোট দিয়ে দেয় ওই পানিহাটি কেন্দ্রে, যদিও তৃণমূলের জেতার সম্ভাবনাটা অনেকটাই প্রবল ওই কেন্দ্রে, তবুও বলছি যদি ঘুরে যায়, মানুষ যদি মানে ওই বিচারের আশায় ভোট দিয়ে দেয় ওনাকে, পার্টি না দেখে, রং না দেখে, সেক্ষেত্রে পানিহাটিটা ঘুরে যেতে পারে। ঠিক যেমন আরও একটি আসন যদি আমি বলি, দেগঙ্গা আসন। দেগঙ্গা আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে, এবং এখানে আইএসএফ যাকে প্রার্থী করেছে তিনি আবার তৃণমূল কংগ্রেসেরই পুরনো লিডার। তিনি ক্ষোভে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করায় আইএসএফের প্রার্থী হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যদি তার ভোটটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই কেন্দ্রটাও আবার আইএসএফের দিকে চলে যেতে পারে, মানে তৃণমূলের আরও একটা মাইনাস হয়ে যেতে পারে। তো এই রকম একটা বিষয়। তো আপনারা বলবেন আপনাদের মতামত কি হতে পারে। এই হলো রেজাল্ট। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে নিয়ে, অন্য একটি জেলা নিয়ে। দেখতে থাকুন N24 টিভি।